হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, তোমাদের বহু প্রতীক্ষিত চলে এসেছে। অনেকেই কমেন্ট করে জানাচ্ছিল যে সাজেশান যদি আনা যায়। তো এমসিকিউ এর শুরুতেই বলে রাখি, যেহেতু পরীক্ষা এমসিকিউ সেমিস্টার 3, সাজেশান হয়ই না, একবারেই হয় না, সাজেশান চলে না এখানে। তবু হয়তো ফাঁকি দিয়ে ফেলেছো, একদমই পাস করার জন্য চিন্তায় আছো। বিশেষ করে তাদের জন্য যারা পাস করা নিয়ে খুব চিন্তায় আছো, কিছুই করতে পারবো না, তাদের জন্য এই সাজেশান সিরিজটা খুব দরকারি। আর যাদের প্রিপারেশান ভালো আছে তারাও একবার দেখে নিতে পারো যে কোনো জায়গায় তোমাদের খামতি রয়ে গেছে কিনা, কোনো টপিক মিস হয়েছে কিনা। তো আমরা বহু প্রতীক্ষিত সাজেশান সিরিজ নিয়ে চলে এসেছি, যেটা এইচএস 2025-26, অর্থাৎ দুটি সেমিস্টার আমাদের পরীক্ষা হচ্ছে এবছর থেকে এইচএস। তো সেমিস্টার 3 এর জন্য আমরা গ্রুপ 15 অর্থাৎ পি ব্লক মৌলসমূহের যে গ্রুপ 15 আছে তার উপরে একটা ছোট্ট সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অসম্ভব বানানো, সেটাকেই চেষ্টা করেছি তোমাদের মধ্যে নিয়ে আসার জন্য। তো কী ধরনের এমসিকিউ আসতে পারে ডিটেলসে বুঝিয়ে উত্তর সমেত আমি বলে দিচ্ছি, ভালো করে নেবে। এবং তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের চ্যানেলে বিভিন্ন চ্যাপ্টারের উপর প্লেলিস্ট বানানো আছে, সেগুলোতে ঢুকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে নিতে পারো। আর প্রত্যেকটা ভিডিওর, এই যে সাজেশান সিরিজ আসবে তার প্রত্যেকটা ভিডিওর যে পিডিএফটা হবে, সেই পিডিএফটা আমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করে দেবো, সেটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। যদি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি, সেখানে জয়েন করে নেবে। প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেখানে পেয়ে যাবে তার পিডিএফটা। তো চলো শুরু করি আজকে আমরা গ্রুপ 15-এর সাজেশান সিরিজ। এবং মনে রাখবে, আমাদের চ্যানেলই কিন্তু প্রথম নিয়ে এলো এই ধরনের ভিডিও অন্য কোনো চ্যানেলে এখনও পর্যন্ত আসেনি, কারণ এমসিকিউ সাজেশান সত্যি হয় না। তো দেখো, গ্রুপ 15-এর মধ্যে এমসিকিউ কোশ্চেন আমি ডাইরেক্ট আনিনি, কারণ কোশ্চেন মেলানো যায় না, কিন্তু টপিক মেলানো সম্ভব হতেও পারে, তাই আমি টপিক নিয়ে এসেছি। তোমরা কিন্তু স্কিপ কোনো মতেই করবে না, কারণ এক একটা টপিকের মাঝে আমি কয়েকটা কথা বলবো, সেগুলোকে খাতা পেন নিয়ে নোট করে নেবে। দেখো, এফের খালি ডি অরবাইটাল নেই, এই সংক্রান্ত, মানে এটার এই লজিকে উত্তর হবে এই সংক্রান্ত এমসিকিউ কিন্তু তোমাদের আসার সম্ভাবনা প্রবল। তো কীরকম এমসিকিউগুলো হতে পারে সেখানে এমসিকিউ হতে পারে, ধরো তোমায় বলল নিচের কোন পেন্টাহ্যালাইড অস্তিত্ব নেই, পেন্টাহ্যালাইডের অস্তিত্ব নেই। এগুলো যেগুলো মুখে বলছি তুমি টুকেও নিতে পারো, কিন্তু সব তো লেখা সম্ভব নয়, তোমরা টুকে নিতে পারো। ধরো এই রকম দিয়েছে, কোন পেন্টাহ্যালাইডের অস্তিত্ব নেই, এইটা উত্তর হবে। তো এখানে একটু কারেকশান আছে, এটা 17 নম্বর গ্রুপের ফ্লোরিনটা চলে এসছে, এটা নাইট্রোজেন হবে। নাইট্রোজেনের খালি ডি অরবাইটাল নেই, এর সংক্রান্ত অনেক কোশ্চেন হতে পারে। তার মধ্যে এইটা একটা কোশ্চেন যে এই পেন্টাহ্যালাইডটার অস্তিত্ব নেই, এই পেন্টাহ্যালাইডটা তৈরি হয় না। আরও কি কোশ্চেন দিতে পারে, তার মানে কি বলতো, নাইট্রোজেনের 5টা সমযোজী বন্ড কখনোই হবে না, মানে এইটার অস্তিত্ব নেই, এই যৌগটার অস্তিত্ব নেই। এখানেও দেখো নাইট্রোজেনের 5টা হাত, একটা ডবল বন্ড আর 3টে আর আছে, তাহলে এখানেও 5টা হাত। এই 5টা হাত দেয়া নাইট্রোজেনের কোনো যৌগ তৈরি কিন্তু হবে না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। নাইট্রোজেনের খালি ডি অরবাইটাল নেই, তাই নাইট্রোজেনের সমযোজ্যতা, কোভ্যালেন্সি যেটা বলছি, সমযোজ্যতা অর্থাৎ 5টা বন্ড নাইট্রোজেন কখনোই তৈরি করবে না, এইটা একটা এমসিকিউ হতে পারে। তারপরে আসছি আর্দ্র বিশ্লেষণ সংক্রান্ত এমসিকিউ। আর্দ্র বিশ্লেষণ সংক্রান্ত এমসিকিউ এর মধ্যেও তোমার প্রথম এমসিকিউ হচ্ছে নিচের কোনটির আর্দ্র বিশ্লেষণ হবে না, কোনটা আর্দ্র বিশ্লেষিত হবে না। এখানেও তুমি সেই খালি ডিটা একটা লজিক ধরতে পারো। ধরে এইরকম দিয়েছে, এখানেও দেখবে এইটা এর আর্দ্র বিশ্লেষণ হবে না, কারণ এখানে এন এবং এফ কারুরই খালি ডি অরবাইটাল নেই। এখানে এন এবং এফ কারুরই খালি ডি অরবাইটাল নেই, কিন্তু এখানে এন এর খালি ডি অরবাইটাল নেই, তো কী হয়েছে, সিএল এর খালি ডি অরবাইটাল আছে, তাই এগুলো সবাইকারই আর্দ্র বিশ্লেষণ হবে। এখানে পি এরও আছে, সি এরও আছে, পি এরও আছে, সি এরও আছে, কিন্তু এটা কারুরই নেই, তাই এর আর্দ্র বিশ্লেষণ কিন্তু হবে না। এবং এখানে বলে রাখা প্রয়োজন যে NCl3 এর আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়াটা অবশ্যই করে রাখবে, এবং PCl3-র আর্দ্র বিশ্লেষণ অবশ্যই করে রাখবে। এই দুটো বিক্রিয়া অবশ্যই তোমরা করে রাখবে, কারণ
একটা কোশ্চেন আগে ঘোরাঘুরি করতো, খালি আসতো যে NCl3, দেখো এই দুটোর আদ্র বিশ্লেষণ হবে, তোমার মনে হতে পারে যে দুটোতেই সেম প্রোডাক্ট তৈরি হবে, এটাতেও যা হবে এটাতেও তাই হবে, কিন্তু না, এটাতে আর এটাতে ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হবে। তাই প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষায় এরম কোশ্চেন আসতে পারে যে NCl এর আদ্র বিশ্লেষণে কী কী পদার্থ উৎপন্ন হয়, তখন তোমাকে এই প্রোডাক্ট দুটো লিখতে হবে। তাই বারবার বলছি, এই দুটো বিক্রিয়া কোনো মতেই মিস করবে না, ভালো করে করে রাখবে। তারপরের কোশ্চেন হচ্ছে নিচের কোন মৌলটির ক্যাটিনেশন নেই, মানে এই গ্রুপে তোমরা দেখবে কে ক্যাটিনেশন ধর্ম দেখায়, কে ক্যাটিনেশন ধর্ম দেখায় না, এটা ভালো করে তোমায় কিন্তু করতে হবে। যেমন একটা কমন কোশ্চেন, N ক্যাটিনেশন ধর্ম দেখায় না কিন্তু P ক্যাটিনেশন ধর্ম দেখায়। তো এখানে রিজনিং মানে বিবৃতি কোশ্চেনে তোমায় দিতে পারে যে এ ক্যাটিনেশন দেখায় না কিন্তু এ ক্যাটিনেশন দেখায় কেন, দিয়ে নিচে উত্তরটা থাকতে পারে। তো ক্যাটিনেশনের জায়গাটা ভালো করে করবে এবং মনে রাখবে ভালো ক্যাটিনেশন দেখাবে P। এছাড়াও কেউ ক্যাটিনেশন দেখায় কি না তোমাকে পড়ে ছোট্ট করে এখানে নোট ডাউন করে নিতে হবে। আচ্ছা, তারপরের কোশ্চেন আসছে BI5 SB5 মধ্যে কোনটি শক্তিশালী জারক ও কেন। তো এরম লেখা কোশ্চেন তো দেবে না, তোমায় বলতে পারে কোনটি তীব্র জারক, বলে এরম 4টে অপশান দিতে পারে, ঠিক আছে। এরম আরও দুটো যে এলিমেন্ট আছে আর্সেনিক ফসফরাস, এরম দিতে পারে কোনটি তীব্র জারক এবং কেন। এবার এখানে তোমায় বলে দিই, নিষ্ক্রিয় জোর প্রভাবের জন্য আমরা যত গ্রুপের ওপর থেকে নিচের দিকে নাবি তত তার কম জারণ অবস্থাটা +3টা বেশি সুস্থিত হবে। অর্থাৎ এই গ্রুপের মৌলগুলোর সাধারণ জারণ অবস্থা কী কী থাকে, +3 +5। মনে রাখবে যত ওপর থেকে নিচের দিকে আসবে তোমরা তত কম জারণ অবস্থাটা বেশি সুস্থিত হবে। অর্থাৎ BI এর ক্ষেত্রে +3টা সব থেকে বেশি সুস্থিত। তাই BI5 সবসময় BI5-এ না থেকে ও চলে যেতে চাইবে ওর সুস্থিত জারণ অবস্থা +3-তে। তাই BI এর সবসময় নিজের বিজারণ হবে তাড়াতাড়ি। তাই BI সবসময় অন্যকে তাড়াতাড়ি জারিত করবে। তাই এখানে BI5 হচ্ছে সব থেকে তীব্র জারক পদার্থ। আশা করি ক্লিয়ার। তারপরে এই সংক্রান্ত কোশ্চেন কিন্তু আসতেই পারে, আমি খুব সুন্দর করে একটা ছকের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখো NH3 PH3 ASH3 SBH3 BIH3 এদের কোন অর্ডারটা দেবে আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। তাই প্রত্যেক কটা অর্ডার করতে হবে, তোমায় অর্ডারগুলো ভালো করে করে রাখতে হবে। আমি এখানে প্রত্যেক কটা অর্ডার ব্যাখ্যা সমেত তোমায় বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা যদি NH3-র গঠনটা আঁকি, দুটো বলে দিলেই বুঝতে পারবে। আর PH3টাও আঁকলাম, পির আকারটা একটু বড়, প্রত্যেকটাতেই লোন পেয়ার আছে, একটা করে লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে, ঠিক আছে। তো এখানে লোন পেয়ার বন্ড পেয়ার এইসব বিকর্ষণ বিভিন্ন ফ্যাক্টর কাজ করছে। বন্ধন কোণটা যখন বোঝাবো আমি, দেখো এখানে নাইট্রোজেনটা হচ্ছে এই গ্রুপের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভ, তাই এর বন্ধন ইলেকট্রন জোড়গুলোকে নিজের দিকে টেনে রাখবে। তুলনামূলক যত তুমি নাইট্রোজেন থেকে ফসফরাস তারপরে আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাতে যাচ্ছ ইলেকট্রোনেগেটিভিটি কমছে, তাই এখানে কিন্তু ইলেকট্রনগুলো আস্তে আস্তে কেন্দ্রীয় পরমাণু থেকে দূরে আসবে। তাই অ্যামোনিয়ার ক্ষেত্রে যেহেতু এই ইলেকট্রনগুলো কাছাকাছি, তাই এখানে একটা বিকর্ষণ বন্ড পেয়ার বিকর্ষণটা এখানে বেশি হয়ে যাবে। এখানে বন্ড পেয়ারটা কাছাকাছি চলে আসছে, কাছাকাছি আসা মানেই ওদের নিজেদের মধ্যে কি হবে, এখানে বিপি বিকর্ষণটা এখানে বেশি হবে। কেন বেশি হবে আবার বলছি, নাইট্রোজেন সব থেকে তীব্র ইলেকট্রোনেগেটিভ, তাই ও বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখবে, তাই বন্ড পেয়ার বিকর্ষণটা বেশি হবে। এবার দেখো এই বিকর্ষণটা সবার ক্ষেত্রেই কিন্তু আছে, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, এবং এই বিকর্ষণটা থাকা সত্ত্বেও এই বিকর্ষণটা যার ক্ষেত্রে বেশি হচ্ছে তার ক্ষেত্রে এই বন্ডগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে, বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। তাই এখানে একটা করে নিলেই তুমি বুঝে যাবে এখানে বন্ড অ্যাঙ্গেলের অর্ডার হবে এইটা। অর্থাৎ NH3-র ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি হবে। কেন? কারণ এইটা হচ্ছে তার কারণ, বন্ড পেয়ার বিকর্ষণটা বেশি, তাই বন্ড অ্যাঙ্গেলটা একটু বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসছি বিজারণ ধর্ম। দেখো বিজারণ ধর্ম কার বেশি হবে, এখানে কে সহজে বিজারিত মানে অন্যকে বিজারিত করবে, বিজারণ ধর্ম মানে অন্যকে বিজারিত করবে। তো এখানে আমি যদি এই BIH3-র গঠনটা একটু আঁকি, দেখো BI এর আকারটা বড়, এবার এর ক্ষেত্রে BIH বন্ধনটা এখানে সব থেকে বড়,
তাই এই বন্ধনটা দুর্বল, তাই বিআই এর ক্ষেত্রে এই এইচটা সহজে বেরিয়ে আসবে, হাইড্রোজেন পরমাণু সহজে বেরোবে এবং এই হাইড্রোজেন পরমাণুটাই অন্যকে গিয়ে বিজারিত করবে। তাই যেহেতু বিআই এর আকারটা বড়, তাই এই বন্ধন দৈর্ঘ্যটা বড়, বন্ধনটা দুর্বল, তাই এখানে সহজে এই এইচটা বেরিয়ে আসছে। তাই এখানে বিজারণ ধর্ম যদি অর্ডার করো তাহলে দেখবে একটা করলেই বাকিগুলো হয়ে যাবে। এটা হচ্ছে বিজারণ ধর্মের অর্ডার। আচ্ছা, স্ফুটনাঙ্কের কিন্তু পারফেক্ট অর্ডার এখানে হবে না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, স্ফুটনাঙ্কটা ভালো করে করতে হবে। দেখো, স্ফুটনাঙ্ক দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে আকার যত বাড়বে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল তত বাড়বে, স্ফুটনাঙ্ক তত বেশি হবে। আর একটা কিন্তু এখানে কিন্তু এইচ বন্ড তৈরি করবে, মানে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে অ্যামোনিয়া। তাই এখানে একটু মুখস্থ তোমায় রাখতেই হবে, এ হবে ফার্স্ট, একটু মুখস্থ রাখতে হবে, এগুলো লজিক দিয়ে পুরোটা আসবে না। এ হবে সেকেন্ড, তারপর অ্যামোনিয়া হবে থার্ড, ASH3 হবে ফোর্থ, আর PH3 হবে ফিফথ। অর্থাৎ এখানে আকার দিয়েই এলো, আকারটা এলো, তারপরে কিন্তু আকার আর এইচ বন্ধনের মধ্যে এইচ বন্ধনটা প্রায়োরিটি পেলো, এইচ বন্ধনটা হলো তারপরে আবার যেরকম আকার দিয়ে। তাহলে BiH3 সব থেকে বেশি, তারপর SbH3, তারপর হাইড্রোজেন বন্ধন এলো, তারপরে SH3, তারপর PH3। আচ্ছা, তাপীয় স্থায়িত্বটা কিছুটা এই লজিকে চলে আসবে। কি লজিকে আসবে? দেখো, যার বন্ডটা বড় হবে সেই বন্ডটা দুর্বল হবে, তাপ দিলে সহজে ভেঙে যাবে। তাই বিআই এর যত আকার বাড়ছে কেন্দ্রীয় পরমাণুর, তত বন্ধন দৈর্ঘ্যটা বাড়ছে, বন্ধনটা দুর্বল হচ্ছে, অল্প তাপেই ভেঙে যাবে। তাই তাপীয় স্থায়িত্ব, এখানে কিন্তু তাপীয় স্থায়িত্বটা কী হবে, যত এই আকারটা বেড়ে যাচ্ছে তাপীয় স্থায়িত্ব তত কমে যাবে, মানে কম উষ্ণতাতেই বিয়োজিত হয়ে যাবে। অর্থাৎ এখানে তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি NH3, PH3, এই হচ্ছে তাপীয় স্থায়িত্বের অর্ডার। আচ্ছা, তারপরে আসছে ক্ষারকীয়তা বা লুইস ক্ষারকীয়তা বলতে পারো। দেখো, ক্ষারকীয়তা মানে আমি NH3 দিয়ে বলছি, যত তাড়াতাড়ি এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা অন্য কাউকে দিয়ে দিতে পারবে সে তত ভালো, তার ক্ষারকীয় ধর্ম তত ভালো। এবার দেখো, এই গ্রুপের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি কার? নাইট্রোজেনের। তাই নাইট্রোজেন কি করছে, বন্ধন ইলেকট্রন জোটটাকে নিজের দিকে টেনে রাখছে এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোট, তার মানে একটা ছোট্ট জায়গার মধ্যে অনেক ইলেকট্রন আছে, আর ইলেকট্রন থাকা মানেই সেখানে ইলেকট্রন রিপালসান বা বিকর্ষণ হবে। তাই তখন NH3 এর লোন পেয়ার ইলেকট্রনটা সহজেই অন্য কাউকে ও ডোনেট করে দিতে চাইবে এই বিকর্ষণটাকে এড়ানোর জন্য। তাই এখানে ক্ষারকীয়তা সব থেকে ভালো NH3 এবং পরপর কমতে থাকবে। তাহলে এই ধর্মগুলো ভালো করে রাখবে। আচ্ছা, তারপরে এটা একটুখানি বই দেখে একটুখানি পড়ে নেবে, নাও করতে পারো, একটু পড়ে নেবে যে সাদা ফসফরাস আর লাল ফসফরাসের মধ্যে কার সক্রিয়তা বেশি, কারণ এখানে বিবৃতি এবং কারণ সংক্রান্ত প্রশ্ন এটা দিতে পারে। আচ্ছা, NO2 ডাইমার গঠন করে কেন? এখানে কিছু কথা বলার আছে আমার। NO2-তে এরম অযুগ্ম ইলেকট্রন থেকে যায়, তাই এ ডাইমার গঠন করে, কিন্তু সেটা বড় কথা নয়। এখান থেকে অনেক রকম কোশ্চেন হতে পারে যে নিচের কোন অক্সাইডটি প্যারাম্যাগনেটিক, যার কারণে বলেছি ভিডিওটা পুরোটা শুনবে। প্যারাম্যাগনেটিক, তাহলে এই যে অযুগ্ম ইলেকট্রন থাকলে এবার তোমায় খুঁজে বার করতে হবে নাইট্রোজেনের টোটাল 5টা অক্সাইড আছে, তাদের মধ্যে নাইট্রোজেন প্যারাম্যাগনেটিক, আরেকটা আমি বলবো না, কোনটা প্যারাম্যাগনেটিক, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা বার করার চেষ্টা করবে বই খুঁজে। তাহলে এখানে ডাইমার গঠন করে কেন, শুধু পাশাপাশি কোনটা প্যারাম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন আছে কি না, এই ধরনের কোশ্চেন তুমি পেতে পারো। তারপরে আসছি PCl5, এর গঠনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এর গঠন আমাদের করতেই হবে। এখানে সবকটা বন্ড কি সমতুল্য, এটা জিজ্ঞেস করা হয় না, সবকটা বন্ড সমতুল্য নয়। PCl5 ক্লোরিনেটিং বিকারক। কেন ক্লোরিনেটিং বিকারক? কারণ PCl5কে যদি আমরা দেখতে পাই PCl5 বিয়োজিত হয়ে গিয়ে এই যে ক্লোরিন মুক্ত করে, তাই PCl5 ক্লোরিনেটিং বিকারক। কঠিন অবস্থায় PCl5 তড়িৎ পরিবহন করে। কেন করে? কারণ কঠিন অবস্থায় দুটো PCl5 একটা Cl একজন ছেড়ে দেয়, দিয়ে একটা প্লাস তৈরি করে, মানে আয়ন রূপে থাকে, ক্যাটায়ন আয়ন রূপে থাকে, তাই এটা তড়িৎ পরিবহন করে, অবশ্যই করতে হবে। আচ্ছা, তারপরে আসছি, এই টপিকটা আবার MCQ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আসছি বিভিন্ন অক্সাইডের আম্লিকতার ক্রম বিভিন্ন অক্সাইডের। দেখো, যদি দেখো যে একই পরমাণুর অক্সাইড আছে, সবই দেখো নাইট্রোজেনের অক্সাইড, তাহলে বিচারটা আমরা করব এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা বার করব, এবং জারণ সংখ্যা যত বেশি হবে তার অক্সাইডের আম্লিকতা তত বেশি হবে। অর্থাৎ এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা যার বেশি সেই অক্সাইডটি বেশি আম্লিক হয়ে গেল। এটা যদি পরমাণুগুলো ডিফারেন্ট থাকে তখন আমরা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে বিচার করব, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি সেই অক্সাইডগুলো বেশি আম্লিক হবে।
ক্লিয়ার? আচ্ছা, নেসলার বিকারক কী? অবশ্যই বই থেকে খুঁজে বার করবো, আমি বলে দেবো না, তাহলে বইটা ঘাঁটা অভ্যেস হবে না। নেসলার বিকারক কী? দিতে পারে নিচের কোনটি নেসলার বিকারক, বা নেসলার বিকারকের কাজটাও করবে। আচ্ছা, জারণ বিজারণ ধর্ম থেকে কীরকম কোশ্চেন দিতে পারে? দেখো, এই গ্রুপের আমি ফসফরাসের কয়েকটা যৌগ লিখছি। P4 হতে পারে, হ্যাঁ, PO2 হতে পারে, H3PO3 হতে পারে, H3PO4 হতে পারে, এই জাতীয় হতে পারে। তবে প্রত্যেকটা জারণ সংখ্যা লিখছি, -3, 0, +1, +3, +5। এইবার একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যার জারণ, এই গ্রুপের সর্বনিম্ন জারণ সংখ্যা হচ্ছে -3, সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +5। তো এর মাঝে যারা আছে, এর মাঝে যে যৌগগুলো আছে, অর্থাৎ এর মাঝে যে যৌগগুলোতে মাঝামাঝি জারণ সংখ্যা আছে, তারা কিন্তু জারণ বিজারণ উভয় ধর্ম দেখাবে, উভয় ধর্ম দেখাবে। কেন দেখাবে? কারণ এরা এটাতেও মুভ করতে পারবে, এরা আবার এটাতেও মুভ করতে পারবে। ঠিক আছে? যাদের সর্বনিম্ন জারণ অবস্থা থাকে তারা নিজেরা সবসময় জারিত হবে, অর্থাৎ অন্যকে সবসময় বিজারিত করবে, অর্থাৎ এদের সবসময় বিজারণ ধর্ম থাকবে, যেটা একদম লোয়েস্ট। আর যেটা একদম হাইয়েস্ট তার সবসময় জারণ ধর্ম থাকবে। এই কনসেপ্টের জায়গাটা আমি তোমায় বুঝিয়ে দিলাম। সব গ্রুপ থেকে এরকম কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটির জারণ বিজারণ উভয় ধর্মই আছে, যেগুলো মাঝের যৌগ থাকবে সেগুলোর থাকবে, অর্থাৎ যে যৌগগুলোতে জারণ সংখ্যাটা মাঝামাঝি থাকবে সেগুলোতে জারণ বিজারণ উভয় ধর্মই থাকবে। সর্বোচ্চ যে জারণ সংখ্যা থাকবে, এ দেখো, এ নিজে সবসময় বিজারিত হবে, অর্থাৎ অন্যকে জারিত করবে, মানে জারণ ধর্ম থাকবে বা জারক দ্রব্য। আর এ নিজে সবসময় জারিত হবে, অর্থাৎ অন্যকে বিজারিত করবে, বিজারণ ধর্ম। আচ্ছা, এরপরে অবশ্যই করব এই তিনটে যে অ্যাসিড আছে, অক্সো অ্যাসিড, তাদের আম্লিকতার তুলনা। এখানে কিন্তু আম্লিকতাতে জারণ সংখ্যা দিয়ে হয় না, এখানে আম্লিকতা একটু ব্যতিক্রমী আছে, তাই এটা যদি মনে না রাখতে পারো মুখস্থও করতে পারো। এখানে আম্লিকতার অর্ডারটা কিন্তু একটু উল্টো হবে, যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না। প্রত্যেকের গঠন করবে, কেন গঠন করবে বলে দিচ্ছি। এখান থেকে তোমাকে এরম কোশ্চেন দিতে পারে, নিচের কোনটি একটি একক্ষারীয় অ্যাসিড, তাই গঠনটা মাস্ট। নিচের কোনটি একক্ষারীয় অ্যাসিড, এরম দিতে পারে। নিচের কোনটিতে অমুক লবণ তৈরি হয়, এরম দিতে পারে। এই লবণটির কি অস্তিত্ব আছে, এরম দিতে পারে। এই লবণটির কি অস্তিত্ব আছে, এরম কোশ্চেন দিতে পারে। আর জারণ ধর্মের তুলনাটাও করতে হবে। আচ্ছা দেখো, পাস করার জন্য তোমাদের এইগুলো করতেই হবে, একদম মিনিমাম দিলাম, মিনিমাম দিয়েছি, কিন্তু যা যা বলেছি তার বাইরে তো কোশ্চেন আসবে, এর ভেতর থেকেও অনেক কোশ্চেন আসবে। তাই তোমরা এগুলোকে আগে নিখুঁত করে ভালো করে করবে। তারপরে যেটা বললাম, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরই এমসিকিউ সলিউশন করা আছে উইথ কোশ্চেন, তোমরা সেগুলো দেখতে পারো। এরপরে আসি বিক্রিয়া। দেখো, বিক্রিয়া সাজেশন তো অসম্ভবই বানানো। এমসিকিউ সাজেশন তো শুরু থেকেই বলে যাচ্ছি, এমসিকিউ সাজেশন হয় না, কিন্তু তোমরা এই বেসিক টপিকগুলো না করে গেলে তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তাই বেসিক টপিকগুলো অবশ্যই কভার করবে, যেভাবে বললাম। নিজের যোগ্যতায় বেশ কিছু এমসিকিউ তোমরা নিজেরা করতে পারবে। তারপরে আমি এই পিডিএফটা তো দিয়ে দেবোই, তোমরা এই পিডিএফগুলোকে ফিল আপ করবে, বিক্রিয়াগুলোকে। বিক্রিয়া থেকে এমসিকিউ কীরকম হতে পারে? দেখো, বিক্রিয়া থেকে তোমার এরকম বিক্রিয়া দিয়ে দিতে পারে, বললো প্রোডাক্টগুলো কী কী হবে, দিয়ে অপশান এ বি সিতে প্লাস দিয়ে দুটো করে প্রোডাক্ট লেখা রইলো, বা তিনটে প্রোডাক্ট লেখা রইলো, এরকম দিতে পারে। বা মেন প্রোডাক্টটা দিতে পারে। সুতরাং তোমাকে একদম সবসময় যে ব্যালেন্স ইকুয়েশন করতে হবে সেটার ব্যাপার নয়, তবে ব্যালেন্স ইকুয়েশন থেকেও প্রশ্ন দিতে পারে। তোমরা বিক্রিয়াগুলোকে চেষ্টা করবে একটু মনে রাখার, বিশেষ করে আমি যে বিক্রিয়াগুলো দিলাম এগুলো অবশ্যই একটুখানি করবে, এগুলো অসুবিধা হতে পারে। তো প্রথম বিক্রিয়াটা যেমন খুব দরকারি বিক্রিয়া, এটাতে ফসফিন তৈরি হয়। তো তোমার এরম কোশ্চেন দিতে পারে, কি দিতে পারে, যে ফসফরাসের সঙ্গে, সাদা ফসফরাসের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণের বিক্রিয়া ঘটালে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হবে। এর সাথে হয়তো আরেকটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা দিল না, শুধু এইটা অপশানে দিল। তো তোমাকে বিক্রিয়াগুলো রেডি রাখতে হবে, যে প্রোডাক্ট কী কী হচ্ছে এগুলো আমায় জানতেই হবে। তো তোমরা প্রথমের এই বিক্রিয়াটা করবে। তারপরে একের বিক্রিয়া দিয়েছি, ফসফিনের সঙ্গে CuSO4 বিক্রিয়া, ফসফিনের সঙ্গে AgNO3, ফসফিনের সঙ্গে HgCl2। তারপর আসছে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে কি হবে। একান্তই যদি না পারো, শুধু মেন প্রোডাক্টের নামটা অন্তত করে রেখো যে এইটা তৈরি হবে। তারপরে আছে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে কি ঘটবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে বারবার কোশ্চেন দেবে যে নিচের কোন যৌগটিকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তোমাকে আবার বলছি, রিপিটেডলি বলছি, অ্যামোনিয়াম ডাইক্রোমেট ছাড়াও আর কাকে কাকে উত্তপ্ত করলে নাইট্রোজেন তৈরি হয়
সেই যৌগগুলোর নাম মুখস্থ রাখবে। তোমাকে এরম কোশ্চেন দেবে, রিপিট করছি আবার আমি, যে নিচের কোনটিকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। তো তিনটে অপশানে উৎপন্ন হবে, একটাই হয়তো হবে না। আর তারপর সোডিয়াম নাইট্রেটের সঙ্গে জিঙ্ক গুঁড়ো NaOH বিক্রিয়া করানো হলো, কপার উত্তপ্ত কপারের সঙ্গে HNO3 বাষ্প। এই বিক্রিয়া দুটো MCQ এর জন্য খুব ইম্পর্টেন্ট। কখন অতিরিক্ত অ্যামোনিয়া বলছে, কখন অতিরিক্ত ক্লোরিন বলছে, মনে রাখবে প্রোডাক্ট দুটো মাস্ট করতেই হবে। আর অধাতুর সঙ্গে এটা নাও করতে পারো, পারলে করবে। এই তিনটের গঠন অলরেডি এটার গঠন বলে দিয়েছি, এই দুটোর গঠনও তোমাকে করতে হবে। দেখো এই দুটোর গঠন আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, দাঁড়ো এই দিকটায় আঁকছি। গঠন থেকে কোশ্চেন কীরকম দিতে পারে আমি তোমায় বলছি। আচ্ছা, P4O6 তোমরা মনে রাখবে প্রত্যেকটা পি এর সঙ্গে প্রত্যেকটা পি এর মধ্যে ও দিয়ে লিঙ্কেজ আছে এরকম। আশা করি আর জীবনেও তোমার ভুল হবে না। প্রত্যেকটা পি এর সঙ্গে প্রত্যেকটা পি এর, এই যে এটা হলো P4O6 এটাই আবার হয়ে যাবে P4O10। এটা অসমযোজী বন্ড দেখাতে পারো বা ডবল বন্ডে, চারটেতেই ও দিয়ে দাও। এটা হয়ে গেল P4O10। তোমাকে এখান থেকে যে কোশ্চেনটি দেবে সেটা হচ্ছে P4O10 বা P4O6 কটি POP বন্ড আছে। POP, এই যে POP, একটা এদিকে, একটা দুটো এদিকে, অনেক কটা আছে দেখো, গুনে নেবে কটা POP আছে। তো এই ধরনের কোশ্চেন দিতে পারে। আর PCl5 এর গঠন ইম্পর্টেন্ট, আগেই বলেছি আমি। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য বলে একটা টপিক ঢুকিয়েছি, এটা অবশ্যই দেখবে যে নাইট্রাস অ্যাসিডের অ্যানাইডাইড হচ্ছে N2O3, নাইট্রিক অ্যাসিডের হচ্ছে N2O5, আর এটাকে বলা হয় মিক্সড অ্যানাইডাইড N2O4, মানে মাঝেরটা মিক্সড, কমটা হচ্ছে নাইট্রাস, ও কম আছে N2O3, কমটা নাইট্রাস, বেশিটা হচ্ছে নাইট্রিক, আর N2O4টা হচ্ছে মিক্সড অ্যানাইডাইড। তো এই যে কথাগুলো বললাম, এগুলো যদি তুমি মেনে চলো, আমার বিশ্বাস তুমি MCQ নিজের যোগ্যতায় গ্রুপ 15 থেকে পারবে। যদি ভিডিওগুলো উপকারী হয়ে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে। খুব তাড়াতাড়ি চলে আসবে নেক্সট একটা গ্রুপ বা অন্য কোনো চ্যাপ্টার সেমিস্টার 3 এর সাজেশন।